কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আজকে যাচ্ছি মেলায়, তাই রেডি হয়ে নিয়েছি। পরেছি এই লাল রঙের কুর্তি, সঙ্গে হালকা একটু মেকআপ করেছি। আর আমার সঙ্গে আমার বড় যাচ্ছে, তাই ও ম্যাচ করে একটা লাল রঙের শার্ট পরেছে। আমাদের এখানে সারিয়ায় মেলা হয়েছে নতুন মন্দিরের পাশে, সেখানেই আমরা যখন রাস্তায় বেরিয়েছিলাম তখন দিনের আলো ছিল আর সঙ্গে বৃষ্টিও পড়ছিল। এখানে দেখো রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছে, এটা মেন রাস্তায় আলো দিয়ে সাজিয়েছে। আমাদের এখানে দুটো মেলা বসেছে। আজকে আমরা যাব যে সালকিয়ার যে নতুন মন্দিরের পাশে মেলাটা বসেছে সেখানে। আমাদের এখানে প্রায় 10 বছর পর মেলা বসেছে, আর বসেছে দুটো একসাথেই বসেছে। এটা দুদিন আগে বসেছে, এই যে মেলাটা লাইটিং দেখছো, আর একটা যেটা বসেছে ওটা যেদিনকে গেছিলাম সেই দিন থেকেই বসেছে, কারণ সেদিনেই ঝুলন ছিল, তো দুটোই ঝুলনের মেলা। এই মেলাটা আগে বসেছে, ওই মেলাটা পরে। এখন বৃষ্টি থেমে গেছে, রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। মেলা দেখার আগে মেলার পাশে যে রামসীতা মন্দির আছে সেইখানে বসেছে ঝুলন, মানে গোপালকে ঝুলানেতে বসানো হয়েছে। এখানে রামসীতা মন্দির মানে রাম মন্দিরও আছে, অনেক গোপাল আছে, সঙ্গে শিব মন্দিরও আছে। এই মন্দিরটা সুন্দর করে ঝুলনের দিন সাজায়, তো এটাই আগে দেখতে চলে গেলাম। মন্দিরটা বেশ সুন্দর আর পুরোনো দিনের মন্দির, দেখতে ভালো লাগে। আর মন্দিরটা খুবই শান্তশিষ্ট, দেখে ভালো লাগছিল। আর ভিতরে তো অনেক গোপাল আছে, একজন গোপালকেই বাইরে ঝুলনে দিয়েছে, বাকি ভিতরে গোপাল আছে, রাধারানী আছে। ওই যে দেখছো রামসীতা মন্দির মানে রামসীতার যে স্থানটা আছে ওখানে অনেক গোপাল আছে, আর এখানে একটা গোপাল বসেছিল। আমি ঝুলনের দড়িতে ঝুলন দিলাম আর কি। তারপরে চলে এলাম পাশে একটা মন্দির ছিল, শিব মন্দিরে। শিব মন্দিরটাও খুব সুন্দর, ভিতরটা বেশ বড় সড়ো। রামসীতা মন্দির থেকে বেরিয়ে চলে এলাম মেলার কাছে। মেলার গেটটা এইভাবে সাজানো হয়েছিল। মেলার প্রথমে মানে ঢুকতেই এই দোকানটা ছিল, জিলিপি বাদাম ভাজার দোকান। তারপরে এই খেলনার দোকানগুলো। মেলার ভিতরে প্রচুর দোকান, আর এত দোকান বসেছে কোনটা ছেড়ে কোনটায় তুমি যাবে। এখানে বসেছে খেলনার দোকান, মেয়েদের সাজগোজের দোকান তো ভর্তি, তার সাথে চুড়ি, কানের দুল। আর এই যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু 30 টাকা হরেক মাল যা নেবে 30 টাকাতে। 30 টাকাতেও বেশ ভালোই কানের, হাতের, গলার পাওয়া যাচ্ছিল। এই যে মঙ্গলসূত্রগুলো দেখছো এগুলো সব 30 টাকা করে। তার মধ্যে আমার এই ছোট্ট মতো মঙ্গলসূত্রটা খুব পছন্দ হয়েছিল, নিইনি। তারপর এখানে অ্যান্টি টাইনিসের অনেক কানের বিক্রি হচ্ছিল। এই দোকানে বিক্রি হচ্ছিল বিভিন্ন রকমের ফাইবারের জিনিস, সব ফাইবারের যা দেখছো এখানে। কাপ, গ্লাস, বাটি, প্লেট, বড় বড় যে চা দেওয়ার ট্রেগুলো হয় সব কিছু ফাইবারের, কিন্তু অনেক দাম, মানে হাত দেওয়াই যাচ্ছে না। এক একটা 200-300 করে বলছে, আর এই বড় প্লেটগুলো 100 টাকা। আর এখানে চলে এলাম সানগ্লাসের, এগুলো বেশ কম দামি ছিল, 250 টাকা 200 টাকা করে সানগ্লাস ছিল, ভালো ছিল, দেখতেও বেশ সুন্দর। তারপর চলে এলাম হরেক মাল 10 টাকার দোকানে। এটা 10 টাকা আর 20 টাকা, এখানে হরেক মাল 10 টাকা আর 20 টাকা অনেক কিছু বিক্রি হচ্ছিল কাজের, কিন্তু আমার এখান থেকে কিছুই নেওয়া হয়নি, জাস্ট দেখছিলাম। আর মেলা ঘুরতে তো বেশ ভালোই লাগে। আর এখানে ছিল একটা বড় সড়ো চুড়ির দোকান, আর এই দোকানে যা ভিড় ছিল আমি ভিড়টা তুলিনি, মানে প্রচুর ভিড়। সব মেয়েরা এখানে ভিড় করেছে, সে মেয়েই হোক বা মহিলা, সবাই ভিড় করেছে। আর চলে এলাম কাচের দোকানে, মানে কাপ প্লেট এইসবের দোকানে। এখন এখানে সব ক্রকারিস আইটেমগুলোও রেখেছে, ভালো ছিল, কিন্তু দাম অনেক বেশি ছিল দোকানের থেকেও, তার জন্য কিছু কিনিনি। আর এই মেলাতে ব্যাগের দোকান বসেছিল, জুতোর দোকান বসেছিল, সব কিছু তো আর ভিডিও করতে পারিনি, কিন্তু সব কিছুই দেখে এসেছি। আর মেলা ঘুরতে তো বেশ ভালোই লাগে, চারিদিকে দোলনা, নাগরদোলায় ডিস্কো ডান্স, এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি অবশ্য দোলনায় চড়তে ভালোবাসি না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগে। আমার মাথা ঘোরে, আর আমারও তো দোলনা চড়ার নেশাও নেই। এই যে বড় বড় ক্রাঞ্চেসগুলো দেখছি এগুলো 30 টাকা করে। বুঝলো তোমার পছন্দ, তুমি বললে নেবো তাই। এই যে ব্ল্যাক কালারের ফাইবারের প্লেটগুলো, ওগুলো 100 টাকা করে বলছিল, তো আমার বরের নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি নিলাম না। ও বললো ঠিক আছে পরে আরেকদিন আসবো, এসে নেবো, এখন দেখে যাই। ভালো লাগছিল, ঘরে এসে দেখলাম, মানে ভিডিওতে দেখছিলাম ভালো লাগছিল, ওকে বললাম ঠিক আছে পরের দিন তাহলে নিতে যাবো আবার, তাহলে আরেকদিন যাবো মেলায়। আর এখন চলে এসেছি এখানে হরেক মাল 10 টাকাতে। এই ক্রাঞ্চেসটা আর এই ক্লিপটা 10 টাকা করে নিয়েছি, বেশ ভালোই ছিল কিন্তু। তারপরে খেলাম দই বড়া। এখানে দই বড়ার প্লেট 60 টাকা। মেলাতে প্রচুর দাম, কিন্তু যাই হোক খেতে তো হবে, তাই জন্য আমার বর বললো আমি দই বড়া খাবো, আর ও দই বড়া খেতে খুব ভালোবাসে, তাই জন্য ও দই বড়া খাচ্ছিল, আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর সেদিনকে রবিবার ছিল, যা ভিড় হয়েছিল, প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। তারপরে ও দই বড়া খাওয়া হয়ে গেলে আমি এসেছিলাম এই ফটোটার দোকানে। এইগুলো পোর্ট্রেট করা, মানে ফটোগুলো আছে, তোমাকে বাঁধিয়ে নিতে হবে, তো আমি এখান থেকে একটা ফটো নিয়েছি। ইচ্ছা ছিল 2-3টে নেওয়ার, কিন্তু নিয়েছি একটা।
তারপরে চলে এলাম ফুচকার দোকানে। আমি খেলাম ফুচকা। তো ফুচকাগুলো খেতে ভালো, কিন্তু 20 টাকায় মাত্র 5টা দেবে, আবার ফাওও দেবে না। কিন্তু মেলার এই ফুচকাগুলো খেতে খুব মজা আসে, তাই জন্য খাই। আমি আমাদের পাড়ার ফুচকা অত পছন্দ করি না, তাই জন্য মেলায় যখনই ফুচকা বসে তখন আমি এই ফুচকাগুলো খেতে ভালোবাসি। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন চলে এলাম এই ফুলের দোকানে। এই ফুলের দোকানে বেশ কম দামে ফুল বিক্রি হচ্ছিল। এই একটাই দোকান দেখলাম যেখানে বেশ একটু কম দামে জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এখান থেকে বেশ অনেকগুলো ফুল দেওয়ার ইচ্ছা ছিল, নিয়েছি মাত্র 2টো, কিন্তু পরের দিন ভাবছি আরও কিছু নিয়ে নেবো। ভালোই লাগছিল, বেশ রিজনেবল প্রাইসেও ছিল ফুলগুলো। এখন বাড়ি চলে এসেছি, আর দেখো মেলা থেকে কি কি কিনলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিনেছি এই ফ্রাইং প্যানটা, এটা 200 টাকা নিয়েছে। এটা দেখে আমার পছন্দ হয়েছিল, তো এটা নিয়েছিলাম। বেশ ভালোই ছিল ফ্রাইং প্যানটা, ছোট কিন্তু ডিজাইনটাও ভালো, আর ছোটোর উপরে বেশ গোল আছে, তাই এটা পছন্দ হয়েছে বলে এটা নিলাম। আর তারপরে নিয়েছি এই চামচ রাখার দানিটা। আমাদের ঘরে চামচ রাখার দানি নেই, তাই জন্য এই চামচ রাখার দানি নিয়েছিলাম। এটা 80 টাকা দাম নিয়েছিল, তো দোকানে খুঁজো ছিল না, তাই জন্য 2টো কাঁটা চামচও নিয়ে নিয়েছি। 10 টাকা করে নিয়েছে, ভালোই ছিল। তারপরে নিয়েছিলাম এই ফটো ফ্রেমটা। তোমাদেরকে আগেই বললাম যে আমি ফটো ফ্রেম এখান থেকে এই ফটো ফ্রেমটা নিয়েছি। তারপরে এটাকে ভালো করে বাঁধিয়ে নেবো। এইরকম পোর্ট্রেট ফটো আমার খুব পছন্দ হয়, তার জন্য এটা নিয়েছি। আর তারপরে নিয়েছি 2টো ফুল, একটা ফুল একটা গাছ। এটাও নিয়েছি, এটাও সুন্দর লাগছিল। একটা 100 টাকা, একটা 50 টাকা। দেখতে ভালোই হয়েছে বলো, দামটাও কম নিয়েছে। আর এই ক্লিপ ক্রাঞ্চেসটা তো তোমাদেরকে আগেই দেখালাম। ক্রাঞ্চেসটা খুবই সুন্দর, চুলে লাগিয়ে দেখলাম, মানে বেঁধে দেখলাম, ভালোই লাগছে। তো ভাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সবাই আমার ভিডিওটা নতুন নতুন দেখছো। আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। বাই।